নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন রান্না নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো বলে। রায় শাক দিয়ে মুরগির চাম রান্না করব। তো দেখুন, আমি সব কিছু রেডি করে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রায় শাকও কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু সামান্য তেল দিব। আপনারা যদি এই রান্নাটা রান্না করেন, আগে একটু ভেজে নেবেন এইভাবে। তাহলে মুরগির যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিবেন। এইভাবে ভাজা ভাজা করে নেবেন, তাহলে ভালো হবে খেতে। মশলার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, আদা নিয়েছি। আপনাদের বাড়ির যদি শিলপাটা না থাকে, তাহলে এইভাবে নিয়ে ভারী একটা কিছু দিয়ে থেতো করে নেবেন। হালকা করে ভাজা ভাজা করে নিলাম, তুলে নিব এবার। আপনারা ভাবতেছেন এটা কি বানাচ্ছে, কিন্তু আপনারা যদি বানায় খান, দারুণ লাগে খেতে। কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিব। কড়াই গরম হয়েছে, একটু তেল দিব। পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার থেতো করা আদা রসুন দিয়ে দিব, লঙ্কা। অনেক এতে লাগে আছে, জল ঢেলে ভালো করে ধুয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিব। একটু জিরে গুঁড়ো দিব। টমেটো, ধুয়ে কেটে রাখা রাই শাক দিয়ে দিব এবার।
শাক গলার জন্য লবণ দিয়ে দিব এবার। কিছুক্ষণের জন্য ঢাকা দিব, তাহলে শাক গলবে। খুলে দেখবো শাক কত দূর কি হলো। এই যে দেখুন শাকের থেকে জল ছেড়ে দিছে। কেটে রাখা টমেটো দিয়ে দিব। শাক একদম গলার জন্য এবার অনেকক্ষণের জন্য চাপা দিব। ঢাকাটা খুলে দেখব শাক গলল কিনা। মোটামুটি গলে এসছে। এবার ভেজে রাখা মুরগির চাম দিয়ে দিব। আপনারা যখনই এই রান্নাটা রাঁধবেন, শাকের আগে কোনোদিন মুরগির চাম দিবেন না, তাহলে গলে মুরগির চাম কিছুই পাবেন না, শুধু তেল পাবেন। শাক সিদ্ধ হওয়ার পরেই দিবেন চাম। রাই শাক দিয়ে মুরগির চাম রান্না হয়ে গেল। বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে মুরগির চাম সম্পূর্ণ গলে যাবে। সবশেষে একটু গরম মশলা দিব। হয়ে গেছে, ঢেলে নিব এবার। তাহলে রাই শাক দিয়ে মুরগির চাম রান্না দেখলেন। আর এইভাবে যদি রান্না করে খান, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছু দিয়ে ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তাহলে মাংস খেতে ভুলে যাবেন, খুব টেস্ট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন দেখে থাকেন ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।